الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لا تلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني أنست نارا سآتيكم منها بخبر أو يأتكم بشهاب قبس لعلهم تصطلون فلما جاء نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى وإنه إني أنا الله العزيز الحكيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী ইকরাম বয়োজ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন। আমরা আসতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের প্রিয়জনদেরকে কবুল করুক, আমাদের আপনজনদেরকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমাদের আপনজনদেরকে ক্ষমা করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আন-নামলি আজকে তেলাওয়াত করেছি, প্রথম থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রথম আয়াত থেকে 9টি আয়াত পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। এই সূরাটি হলো মক্কি সূরা, মানে এই সূরাটির নাম হলো সূরায়ে নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া জাতি। একটা জাতি, পিঁপড়া জাতিদের সম্পর্কে আল্লাহ একটি সূরা নাযিল করেছে। এই সূরার ভিতরে এই সূরাটি দুইটি ভাগে ভাগ করেছেন। প্রথম একটি ভাগ প্রথম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত এবং চতুর্থ রুকু পর্যন্ত থেকে শেষ রুকু পর্যন্ত, এই দুইটি ধাপে এই সূরাটা বর্ণনা করা হয়েছে। মাক্কি সূরার বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকাল সম্পর্কে এবং সমস্ত কুফরি আকীদা থেকে ইসলামের দিকে ফিরে আসার জন্য যে তাগিদ এই সূরার ভিতরে সব আসছে, আমরা এগুলো জানতে পারবো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই সূরাটি মাক্কি যুগের সূরা, এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা এই সময় নাযিল হয়েছে মক্কা যুগের মাঝামাঝি সময়, যেই সময়ে সূরায়ে শুআরা, যেই সময়ে সূরায়ে কসাস, সেই সময়ে এই সূরাটি নাযিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে এটা হচ্ছে বিশুদ্ধ মত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, এবার আমরা আসেন শুনি আয়াতের কথাগুলো। তাসিন, আল্লাহ বলছেন তাসিন, এগুলো হরফে মুকাত্তার, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষ এগুলো জানে না। তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবুম মুবিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি কোরআন নাযিল করেছি, কোরআনের সমস্ত নিদর্শনগুলো, তিলকা আয়াতুল কোরআন, এই কোরআনের সমস্ত বিধানগুলো আল্লাহ বলছে যে ওয়া কিতাবিম মুবিন, এর সমস্ত বিধানগুলো, এর কথাগুলো সব স্পষ্ট কথা। কোরআনের কথা কোনো একটা অস্পষ্ট কথা নেই, যেটা বুঝতে পারা যাবে না, এটা আমরা জানতে পারছি না, এটা আমরা কেমন হলো, এমন কোনো কথা নেই যে কোরআনের ভিতরে অস্পষ্ট আছে। সবগুলো স্পষ্ট আকারে বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন আমাদের কাছে এসেছে
একটি সবচেয়ে বড় স্পষ্ট কিতাব আকারে কোরআনের কথাগুলো যে বলে সেই স্পষ্ট কথাগুলো বলে, আর কোরআনের কথাগুলো যে শোনে সেই স্পষ্ট কথাগুলোই শোনে। বলেন না আলহামদুলিল্লাহ। হুদান, এটা হচ্ছে পথের দিক নির্দেশন দেবে। কোরআন মানুষের হেদায়েতের রাস্তা দেখে দেবে, কোরআন মানুষের কল্যাণের রাস্তা দেখে দেবে, কোরআন মানুষের মুক্তির রাস্তা দেখে দেবে। অবশ্যলিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে বড় সুসংবাদবাহী একটা কিতাব। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিনদের সুসংবাদ দেয়, কাফেরদের কোনো সুসংবাদ হয় না। কাফেররা তো কোরআন মানে না, মুশরিকরা কোরআন মানে না, জালেমেরা কোরআন মানে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে হয় তারাই কোরআন মানে, তারাই কোরআনের উপরে থাকে, তারাই কোরআনের খেদমত করে। আল্লাহ বলছে ঈদের জন্য এটা বড় সবচেয়ে সুসংবাদ। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনের নিয়ম, কোরআন নিজাম যদি কায়েম হয়ে যায়, মুশরিকরাও এর থেকে হাসে করোনা পাবে, এর থেকে অনুগ্রহ পাবে, এর থেকে বড় সৌভাগ্য লাভ করতে পারবে এবং বেদুইনরা লাভ করতে পারবে, সকল জাতি থেকে কল্যাণ পাবে। এই জন্য আল্লাহ বলছে কোরআন হলো মানুষের জন্য পথের নির্দেশক। বলেন না আলহামদুলিল্লাহ। হিদায়াতের পথ দেখায়, সঠিক পথ দেখিয়ে দেয়। আল্লাহ বলছে সেই সঠিক পথ দেখাবে কাদের? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়, অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে তাদেরকে এরা পথ দেখায়। বলেন না আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটি কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আল্লাহ বলছে নামাজ কায়েম শব্দের অর্থ হলো যে নিজে নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে। এই যে ফজরের নামাজ বেলা উঠে গেলে পড়বে না, এরা বেলা ওঠার আগে পড়বে। বলেন না আলহামদুলিল্লাহ। একেবারে বেলা ওঠা মুখে সে সময় এসে দাঁড়াচ্ছে ফজরের নামাজে। আল্লাহ বলছে এরকম গাফেল তারা হবে না। জহরের নামাজ তারা সময়তে পড়বে, আসরের নামাজ তারা সময়তে পড়বে। প্রতিটি নামাজ তারা যথাসময় যেভাবে আল্লাহ পড়তে গেছে সেভাবে তারা আদায় করবে, সময় দেখে। এবং সমস্ত জিনিসগুলো নামাজের আহকামগুলো সব জেনে বুঝে যারা নামাজ পড়ে তারাই হচ্ছে নামাজি, তারাই হচ্ছে নামাজ কায়েম করলো। নিজে নামাজ পড়বে, পরিবারের মানুষদেরকে নামাজ পড়াবে, গ্রামের মানুষদেরকে নামাজি বানানোর চেষ্টা করবে, সমাজের মানুষকে নামাজি বানানোর চেষ্টা করবে, দেশের মানুষ যাতে নামাজি হয় এইটা তারা চেষ্টা করবে। এই নামাজে নামাজ কায়েম করা। ওয়া ইউতুনা যাকাত, আল্লাহ তারা যাকাত প্রদান করবে। আল্লাহ যাদের অর্থই শিখেছে বছরে একটা হিসাব করে তারা যাকাত দিতে হবে, তারা হলো মুমিন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যারা রাখে, আখিরাত পরকাল যে আসবে সেখানে মানুষের জীবনের সব পাওয়া চাওয়া সব কিছু আল্লাহ দিয়ে দেবে, সেইটির উপরে যারা বিশ্বাস করবে আল্লাহ তারা হচ্ছে মুমিন। বলেন না আলহামদুলিল্লাহ। সামান্য কালে একটা দুনিয়া চড় মেরেছেন, আপনি সেটা যদি প্রতিশোধ দিতে যান হয় কম হয়ে যাবে আর নয় বেশি হয়ে যাবে। আল্লাহ বলছে আমি আখিরাতে এই টাকার সমান করে দেবো। আপনি যে ওজনে মেরেছেন সেই ওজনে তাকে মারা হবে, আপনি যে ওজনে কথা বলেছেন সেই ওজনে আল্লাহ কথা বলার সুযোগ দিয়ে দেবে। এর নাম হলো আখিরাত। আখিরাতে আছে সমান পাওয়ার জায়গা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাত, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, আখিরাতকে যারা মানে না, যায়্যানা লাহুম আমালুহুম, আল্লাহ বলছে তাদের জন্য তাদের কাজগুলো, অর্থাৎ পরকালের প্রতি যাদের বিশ্বাস নেই, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা দুনিয়ায় যে সমস্ত কাজগুলো করে, খারাপ কাজগুলো করে, আল্লাহ বলছে এগুলো তাদের কাছে সুন্দর করে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে, সুশোভিত করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যে লোকটা বেনামাজি সেই লোকটার কাছে বেনামাজি থাকাটাই পছন্দ হয়। যে লোকটা টিভির কাছে বসে তার কাছে ওই টিভির কাছে বসে থাকাটাই পছন্দ হয়। যে লোক মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথাটা বলাই তার কাছে পছন্দ হয়। যে লোক চুগলখড়ি করে সে চুগলখড়িই করবে। যে লোক পরে অপরের নিন্দা করে এই নিন্দা করাটাই তার কাছে ভালো লাগে। যে লোক ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তার কাছে ওইটাই তারা ভালো লাগে। যারা ইসলামের পক্ষে আসতে চায় না তাদের ওই কাজটাই আল্লাহ কাছে ভালো লাগবে। কি ভালো লাগে কি লাগে না? তো যারা যে কাজ করে সেই কাজটাই তাদের কাছে আল্লাহ কাছে ভালো লাগে। শুধু আল্লাহ কাছে ভালোই লাগবে না, ফাহুম ইয়ামাহুম, তারা দেশাহারা হয়ে থাকে, কোরআনের পক্ষে তারা আসতে চায় না, বিভ্রান্ত পথে তারা ঘুরতে থাকে। কোনটাই যাব, কি করব না করব, এইভাবে তারা ঘুরতে থাকে। সঠিক পথের রাস্তা তারা পায় না। যারা আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই, ওখানে জবাবদিহি করতে হবে এই কথা যারা বিশ্বাস করে না, তারা পথ হারা লোক, তারা দেশহারা লোক, তারা হচ্ছে আল্লাহর নাফরমানি বান্দা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ উলাইকা লাহুম সুউল আযাব, এদের জন্য আমি আল্লাহ কঠিন কঠিন আযাব তৈরি করে রেখেছি। জাহান্নামের কঠিন আযাব আল্লাহ এরা ভোগ করবে। এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব তৈরি করেছি। মন্দ শাস্তির কথা আল্লাহ বলে উলাইকা লাহুম সুউল আযাব অহুম ফিল আখিরাতে, আখিরাতে তাদের জন্য রয়েছে হুমুল আকসারুন, আল্লাহ বলছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা আল্লাহ মানলে না, কোরআন মানলে না, নামাজ পড়লো না, আল্লাহ বলছে আকসারুন বেশি ক্ষতিগ্রস্ত যাবে। তাফসীরে শেখা আল্লাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হবে, এরা ভিআইপি পার্সন হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে পারবে না। যারা আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর বিধিবিধান মেনেছে, তারা আল্লাহর কাছে অনেক মূল্যায়ন আল্লাহ তাদেরকে করবে, আল্লাহ তাদেরকে ভিআইপি পার্সন হিসেবে গ্রহণ করে নেবে। বলেন না আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে মানতে পারেনি, নবীকে মানতে পারেনি, তারা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট হয়ে যাবে, অত্যন্ত ক্ষতিগ্রস্তের ভিতরে তারা পড়ে যাবে সেদিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রত্যেকে, বলেন না আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই নিশ্চয় রাসূল, আমি তোমার কাছে এই কোরআন নাযিল করেছি মিল্লাদুন, বলছে আমার কাছ থেকে এই কোরআন এসেছে হাকিম, এটা হচ্ছে মহাজ্ঞানী, এর ভিতরে জ্ঞানের সাগর ঢোকানো রয়েছে, এমন একটি কোরআন তুমি লাভ করলে। বলেন না আলহামদুলিল্লাহ। আলিম, আল্লাহ বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানি, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। কার কখন কি হবে না হবে সব অবস্থা কে জানে? বলেন তো কে জানে? আল্লাহ জানে। আমার আপনার খবর, সব খবর আল্লাহ জানে। কখন কি হবে না হবে, আমরা কি পরিণতি থাকবো না থাকবো, কতদিন দুনিয়ায় থাকবো, কি হবে না হবে, সব আল্লাহ জানে। আল্লাহ বলছে আমি একটা এমন আল্লাহ, সেই আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই বিজ্ঞানময় কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। এটা যদি তোমরা মেনে নাও, এটা যদি তোমরা চলো, তাহলে তোমাদের ইহকালের জীবন এবং পরকালের জীবন তোমাদের সুন্দর হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা আমাদেরকে জানাতে চাচ্ছে, সেটা হচ্ছে এই মুসা আলাইহিস সালাম এর কথা। ওই কথা মুসা আলাইহিস সালাম যখন তার দেশ ছেড়ে যখন চলে গিয়েছিলেন সে মাদায়েন শহরে, যে সেখানে তিনি বিবাহ করলেন, বিবাহ করার পরে শ্বশুরের বাড়িতে 10 বছর দেড়মহরের সাথের জন্য পরিশ্রম করে দেড়মহর শোধ করে যখন তিনি আবার বাড়ি থেকে রওনা হচ্ছিলেন রাতের বেলায়, বলছে আমি আবার আমার দেশে চলে যাব, ফিরে যাব আমার দেশে। আর এরকম রাতের বেলায় যখন মুসা আলাইহিস সালাম ওই শ্বশুরালয় থেকে যখন তার পরিবার নিয়ে এবং আপনজনদেরকে নিয়ে রাত্রিবেলায় যখন বেরিয়ে গেছে, সেই কথাটা আল্লাহ বলতে চাচ্ছেন ইজ ক্বালা মুসা লিআহলি ইন্নী আনাস্তু নারা। আস্তে 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 তিনি রাস্তা হারিয়ে গেছেন। হারালাম পরে দেখে যে একটা গাছ, একটি গাছ, সেই গাছের সবুজ গাছ, সেই গাছের পাতা আছে, সেই পাতার উপরে দেখে আগুন জ্বলছে, মানে আল্লাহর নূর সে গাছের উপরে ছেয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসা সাল্লাম বলছে তো আমার পরিবারের লোকেরা আমরা শীতের ভিতরে আজকে বেরিয়েছি, অত্যন্ত আমাদের শীত লেগেছে, পরিবারের সকল লোক বসে আমাদের শীতে জ্বলে, আমরা পাচ্ছি না, রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আমরা কি দেশা হয়ে গেছি, আমাদের একটু আগুনের দরকার। তার হাসে মুসা সাল্লাম বলছে আমি একটি আগুন দেখতে পাচ্ছি গাছের উপরে, সবুজ গাছের উপরে, আমি সেখান থেকে তোমাদের জন্য একটু আগুন নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে এসে তারপর আমরা আগুন পাবো এবং সেখান থেকে সংবাদ জেনে ফেলবো রাস্তার গতিপতি কোন দিক যাওয়া যাবে না যাবে, মানুষ সেখানে আছে, শুনিনি আমরা আবার হাঁটা শুরু করবো। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে দিয়েছেন। ইজ ক্বালা মুসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা। মুসা আলাইহিস সালাম নিজের পরিবারদেরকে বললেন তোমরা এখানে থাকো, আমি একটু আগুনের সন্ধান পাইছি, আগুন নিয়ে আসি ওখান থেকে। বলেন না আলহামদুলিল্লাহ। সায়াতিকুম মিনহা খাবারিন, তিনি সেখান থেকে আগুন নেশার জন্য গেলেন, খোঁজ করার জন্য গেলেন, সংবাদ নেশার জন্য গেলেন যে কোনো সংবাদ পাওয়া যায় কিনা, যে দেখি আও ইয়াতিকুম বিশাহিম, এবং আমি একটি কি করবো আগুন নিয়ে আসবো, কবাসিন আগুনের একটা টুকরা নিয়ে আসবো, লাআল্লাকুম তাসতালুন, যাতে আমরা আগুন পোয়াতে পারি। এই নিয়ত করে মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গাছের কাছে গেলেন, কিন্তু যেখানে গাছের উপরে আল্লাহর নূর চমকাচ্ছে, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আগুনের কাছে কোনো আগুন নেই, কোনো মানুষের কাছে কোনো মানুষ সেখানে নেই। আমি আশ্চর্য গেলেন কি ব্যাপার। ফালাম্মা, অতঃপর যখন যা আসলো সেই গাছটার কাছে, সেই গাছ সবুজ গাছের উপর মানে নূর চমকাচ্ছে, সেই জায়গায় যখন আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালামকে ডাকা হলো, নূর দিয়া আল্লাহ ডাকলেন। বলেন আলহামদুলিল্লাহ। আম্বুরিকা, বলছে বড়ই বরকতময়, ও মুসা তুমি আজকে বড়ই বরকতময়। আম্বুরিকা মানফিন্নার, এই আগুনের কাছে তুমি এসেছো, তুমি আল্লাহর ওহী লাভ করতে যাচ্ছ, তুমি নবী হতে যাচ্ছ, এই নূর আমি তোমাকে দান করবো, অর্থাৎ তাওরাত আমি তোমাকে দান করবো। বলেন না আলহামদুলিল্লাহ। তুমি এটা আজকে কল্যাণমুখী হয়ে যাবা। ওমান হাওলাহু, তোমার পাশে যারা আছে ফেরেশতারা, তারাও কল্যাণময়, ফেরেশতারা রয়েছে, শুধু তোমার পরিবারের যারা রয়েছে তারাও কল্যাণময়। আমি সেই আল্লাহ তোমাকে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলাম। বলেন না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সেই সুবহানাল্লাহ যিনি আছে সারা জাহানের রব, তিনি আজকে তোমাকে কল্যাণ দান করলেন, তিনি আজকে তোমাকে নবুয়ত দান করলেন। বলেন না আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত মানে আনন্দিত হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। বললেন
ইয়া মুসা ওয়া ইন্নাহু আনাল্লাহ, মুসা তোমার ভয় করার কারণ নেই। মুসা আলাইহিস সালাম নূর দেখে চমকাতে লাগলেন, ভয় করতে লাগলেন, কি হতে লাগে, কি হয় না হয়। আল্লাহ বলে ইয়া মুসা ওয়া ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, মুসা তুমি ভয় করো না, আমি হলাম তোমার সেই আল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, আমি হলাম মহাশক্তিশালী আল্লাহ, আমি হলাম মহাবিজ্ঞানময় আল্লাহ, তোমার কোনো চিন্তার কারণে, তোমার কোনো ভয়ের কারণ নেই। মুসা আলাইহিস সালাম শান্ত হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমরা পরবর্তী আলোচনা আমরা আবার জানবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা যেগুলো পেলাম, যে কোরআনুল কারীম হলো আমাদের কাছে সবচেয়ে বড় হিদায়াতনামা। বলেন না আলহামদুলিল্লাহ। এটা ইমানদারদেরকে শিক্ষা দেবে। আর এর ভিতর থেকে আমরা পেলাম ইমানদার কারা হবে, যারা নামাজি হবে, যারা যাকাত দেবে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে তারা হলো ইমানদার। পরকালকে যারা মানে না তারা ইমানদার হতে পারে না। আর আল্লাহ বলছে এই 4 শ্রেণীর মানুষের জন্য কঠিন আযাব, এই শিক্ষাটা আমরা এই আয়াত থেকে পেলাম। আর আমরা জানলাম মুসা আলাইহিস সালামের ওই অল্প একটু সেই কাহিনী, যেটা হলো কি তার শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আল্লাহ যাকে যে নবুয়ত দান করলেন, সেই নবুয়তের কিছু কথা আমরা জানলাম এবং আমরা এটা বুঝতে পারলাম, আয়াত থেকে শিক্ষা পেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আনতা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুর। রব্বি সাল্লি মুকিম্মাস সালাত মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হায় আল্লাহ, গুনাহগার বান্দার আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রিয়তম বান্দাদের ভিতরে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও। আল্লাহ আমাদের অসুবিধাগুলো আল্লাহ তুমি সুবিধা করে দাও। আল্লাহ আমাদের জানমালের বরকত দান করে দাও। আল্লাহ আমাদের চাচা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা করে দাও। আল্লাহ মাওলা তার দেহের ভিতরে যে অশান্তি আল্লাহ তুমি শান্তি করে দাও। আল্লাহ তার পায়ে যে সমস্যা আছে আল্লাহ সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ রোগ থেকে আল্লাহ মাফ করে আল্লাহ দুনিয়ায় সুস্থতা বানিয়ে দাও। আল্লাহ আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়াগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় যতদিন থাকার সুযোগ হয় আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ কবুল করো। চলাফেরার মাধ্যমে আল্লাহ আমরা মৃত্যু হয় এমন ব্যবস্থা আল্লাহ তুমি আমাদের করে দিও। আল্লাহ মাওলা আমরা ঈমান নিয়ে তোমার দরবারে যাওয়ার জন্য কবুল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।